গুড মর্নিং, ভেরি 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 গুড মর্নিং। আমি মহুয়া আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। চা খেয়ে নিয়েছি, ছাদে গেলাম। আজ অনেক দিন পর এই ফুলটা ফুটেছে। একটা জবা গাছের মধ্যেই দু রকমের ফুল। আমার শ্বশুরমশাই এই গাছটার মধ্যে কলম করেছিলেন। কি ভালো লাগছে দেখতে। তবে দুঃখের বিষয় এই যে গাছগুলোতে এত পিঁপড়ে হয়েছে, ফুলগুলো ঠিকভাবে প্রস্ফুটিতই হতে পারেনি। কি আর করা, কিন্তু দেখে মন ভরে গেল। মনে হচ্ছে একই বৃন্তে দুটি কুসুম, হলুদ আর লাল। চলুন তাহলে এবার নিচে যাওয়া যাক, রান্না করতে হবে। চলুন তাহলে। প্রথমেই সরি বলে নিচ্ছি মাঝখান থেকে দেখানোর জন্য। এটা হচ্ছে গিয়ে কাঁচকলার কোপ্তা বানাচ্ছি। মোবাইলে চার্জ ছিল না বলে ভিডিও করতে পারিনি। প্রথমে আমি কাঁচকলা বেশ বড় সাইজের 3টে নিয়ে নিয়েছিলাম। সেটাকে ছোট ছোট টুকরো করে আর একটা ছোট সাইজের আলুকে টুকরো করে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর গরম গরম ভালো করে চটকে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর বেসন দিয়ে ভালো করে মেখে দিয়েছি। মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি এই বড়ার আকারে মানে কোপ্তার আকারে ভেজে নিয়েছি। এরপরের প্রসেসটা তোমাদের সাথেই আমি শেয়ার করব, ঠিক আছে? পেঁয়াজ ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচি, রসুন কুচি দিয়ে দেবো। আর কোপ্তার মধ্যে আমি বেসন দিয়েছি, চালের গুঁড়ো ছিল না। তোমরা অল্প করে চালের গুঁড়ো ও দিতে পারো, বেশ মচমচে হবে। তাহলে চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। আর এর মধ্যে কিছু আদা কুচিও আছে, যে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ আর দুটো গোলমরিচ দিয়ে দিয়েছি। আর ছোটো সাইজের দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। তারপর আমি এবার এর মধ্যে একটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দেখবেন ছিটে যাবে, আমার গায়ে ছিটে এসছে, খুব সাবধান। আদা রসুন কুচিটা একটু ভেজে নেব। লাল লাল হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল ভাজা হয়ে যাবে। তারপরে টমেটো কুচিগুলোকে দেবো। ভাজা হতে থাক। ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি টমেটো কুচিটাকে তার সঙ্গে 3টে লঙ্কা চিড়ে দিয়েছি, যাতে ঝাল না লাগে খুব বেশি। যারা বেশি ঝাল পছন্দ করো তারা আরও বেশি লঙ্কা দিয়ে দিতে পারো, আর ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে দিতে পারো। ঢেকে সফট করে দেবো। টমেটোগুলো খুব সফট হয়ে যাবে। তারপর মশলা দেবো। পরিমাণ মতন নুন আর একটুখানি চিনি দিয়েছি, তাতে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে। তারা করে একটু ঢাকা দিয়ে রেখেছি। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখব। সুন্দর সফট হয়ে গেছে। যে একটুখানি মশলা করে নিয়েছি, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে হচ্ছে মশলাটা করে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। এই যে এবার একটু কষে গেলে তারপরে এর মধ্যে আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে কষে গেছে। আর একটু কষে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে একটু কষে যাক। আর একটু জল দিয়েছি। জল দিয়ে এবার একটু ফুটে উঠুক। তারপর সব কিছু
ঠিকঠাক আছে কি না দেখে নামিয়ে দেবো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। কারোর কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিলেও খুব ভালো লাগবে খেতে, আমার কাছে নেই। গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এই যে এখানে হলো কোপ্তাগুলো রেখেছি, এর ওপর ঝোলটা ঢেলে দেবো। এটা দিয়ে যদি আমি ফোটাই কোপ্তাগুলো ভেঙে যাবে, তার জন্য আমি নিয়েছি। কারুর কাছে বললাম ধনেপাতা থাকলে ওপর থেকে সরিয়ে দেবেন, বেশ ভালো লাগবে গন্ধটাও, এবং দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি পুরো ঝোলটাই এর মধ্যে দিয়ে দিয়েছি কোপ্তাটার মধ্যে। কোপ্তার মধ্যে সমস্ত মশলা ঝোল সব কিছু টেনে গেলে পরে কিছুক্ষণ পর আমি কোপ্তাটাকে তুলে অন্য একটা বাটিতে রেখে দেবো। হয়তো খাওয়ার সময় কোপ্তার যে গ্রেভিটা একটু আর থাকবে না। তাহলে বাড়িতে অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, কাঁচকলার কোপ্তা। তাহলে জানাবেন কার কীরকম বাড়িতে খেতে লাগলো। আমার দেখা দেখি মেয়ে বলল আমিও রান্না করব। তা বললাম কর। আমি যে আম পাঁপড় বানিয়েছিলাম ও সেগুলোকে ভাজবে বলল। ভাজছে, তবে ভালো করে ভাজতে পারিনি, কিন্তু তাও ভেজেছে, ভালোই লাগছে দেখতে। আর বিকেলবেলায় চলে এসেছি, আজ বানাবো হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে মিল্কশেক। গ্রাইন্ডারে হ্যাপি হ্যাপি বিস্কুট, দুধ, চিনি আর সামান্য একটু নুন দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। চাপটাকে দেখুন কি অসাধারণ লাগছে। আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে একটা ফিউশন করেছি, এটাকে কি বলবো নিজেও জানি না। ছাতু, নুন, চিনি, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমারটা শ্যালো ফ্রাই করে নিয়েছি, আর ছেলে মেয়েরটা একটু সামান্য তেলে ভেজে নিয়েছি। চপ বলুন, বড়া বলুন বা স্ন্যাক্স বলুন, শুধু শুধু খেতে খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন। তাহলে আজ ব্লগটা এই পর্যন্তই। সবাই দেখতে থাকবেন আমার ব্লগগুলো, অবশ্যই সাপোর্ট করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আপনাদের সাহায্যে। তাহলে সবাইকে টাটা জানিয়ে ব্লগটা শেষ করছি। টাটা।